লক্ষ লক্ষ মানুষের সঙ্গে প্রতারণা, এজেন্ট আমানতকারীদের আত্মহত্যা, বিরোধীদের হইচই। কিন্তু এসব সত্ত্বেও পঞ্চায়েত নির্বাচনে সারদাকাণ্ডের কোনো প্রভাবই পড়েনি। বিভিন্ন লগ্নি সংস্থার অনুষ্ঠানে দলের একাধিক নেতার উপস্থিতিতে তৃণমূল অস্বস্তিতে পড়লেও ভোট ব্যাংকের ওপর তার প্রভাব পড়তে দেয়নি তারা। ব্যর্থ হয়েছে বিরোধীদের উদ্যোগ। এই প্রেক্ষাপটে লোকসভা নির্বাচনের আগে ফের একবার লগ্নি সংস্থা কেলেঙ্কারিকে সামনে এনে শাসক দলের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টায় সক্রিয় বিরোধী দলগুলি। প্রতারণাকারী লগ্নি সংস্থার মালিকদের গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত করে আমানতকারীদের টাকা ফেরত সহ নানান দাবিতে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন লগ্নি সংস্থা সানমার্গের আমানতকারী ও এজেন্টরা। সানমার্গ সুরাহা আমানতকারী এজেন্ট ঐক্য প্রস্তুতি কমিটির ব্যানারে এই সাংবাদিক বৈঠক হলেও মূল উদ্যোক্তা ছিলেন প্রাক্তন নকশাল নেতা অসীম চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিপিএমের রবীন দেব, কংগ্রেসের নির্বেদ রায় ও বিজেপির শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা। ছিলেন একদা পরিবর্তনপন্থী বিদ্বজ্জন সুনন্দ সান্যালও। প্রতারিতদের সাহায্য করতে মুখ্যমন্ত্রী 500 কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করলেও তা প্রতিশ্রুতিই রয়ে গিয়েছে বলে অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্ট করে দেন বিভিন্ন দলের নেতারা। স্বল্প সঞ্চয়ের ক্ষেত্রটাকে দুর্বল করার যে নীতি, সেই সম্পর্কে আমাদের উৎপাদন ওটাকে দুর্বল করে দিয়ে এই ধরনের ফাটকাবাজদের এই চিটফান্ডের ক্ষেত্রে টাকা জমা দেওয়ার স্কোপটা আরো বেশি বাড়িয়ে দিয়েছে। ওখানে বেশি মানুষের অনাস্থা, এটার উপর আস্থা এসেছিল, লোভ এসেছিল। রাজ্য সরকার দেশকে বাঁচাবার ক্ষেত্রে সাধারণ মানুষকে এই সর্বসম্পদ প্রক্রিয়া থেকে মুক্ত করার তাগিদ নিয়ে এর পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। আমরা অঙ্গীকার করছি এই পাশে থাকবো। তিনি একটা ফান্ড ঘোষণা করে দিয়েছেন, আর একটা খুনোর পর সমালোচনা কমিটি করে দিয়েছেন, সবাই দরখাস্ত দাও। আর পুলিশকে বলেছেন ও দোষীদের ধরতে হবে না, ওদের সম্পত্তি উদ্ধার করে কাগজে খবর করো। এই খবর বেরিয়েছে, আর সবাই দেখছেন যে সম্পত্তি পেয়েছে এটা নিলাম করে সমালোচনা কমিটির মাধ্যমে আমরা সব টাকা পাবো। সবাই দাঁড়িয়ে আছে, কোনো টাকা পয়সা ওদের পাওয়া যাবে না। প্রবল গণ আন্দোলন না করলে উদ্ধার করা যাবে না। সূত্রের খবর, অভ্যন্তরীণ পর্যালোচনায় সিপিএম নেতৃত্ব স্বীকার করে নিয়েছে লগ্নি সংস্থা কেলেঙ্কারিকে সামনে তুলে ধরে যেভাবে মানুষের কাছে যাওয়া উচিত ছিল তা সম্ভব হয়নি, যার ফলে বিশাল মাপের প্রতারণা হলেও তা সব ধরনের ভোটারদের মনে দাগ কাটতে পারেনি। কিন্তু লোকসভা নির্বাচন এগিয়ে আসায় বিরোধীরা ফের এই হাতিয়ারে ধার দিতে শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। তাই একজোট হয়ে লগ্নি সংস্থা কেলেঙ্কারি ইস্যুতে প্রচারে নামতে চলেছে তারা। এদিনের সাংবাদিক বৈঠকে বিরোধীদের ঐক্যবদ্ধ উপস্থিতি তারই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।